সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম পটেটো কোর্সের প্রথম ক্লাসে। আমরা সহজ থেকে শুরু করতেছি, তার জন্য আমরা আজকে পদার্থের গাঠনিক ধর্ম দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে আমরা যত কঠিন চ্যাপ্টারগুলো আছে এগুলো একটু পরে পড়বো, যেন আমাদের কনফিডেন্স লেভেলটা একদম জিরোতে না চলে যায়। তোমরা একাডেমিক লেভেলে যে সূত্রগুলো এই অধ্যায়ের জন্য পড়ছো সেই সেম সূত্রগুলোই এই অধ্যায়ে অ্যাডমিশনের জন্যও লাগে। সবগুলো সূত্র এক নজরে একটু দেখে নাও। দৈর্ঘ্য বিকৃতি, এল বাই এল, এগুলো সবই তো পড়ানো আছে, তো একবার রিভিউ করে দিই। দৈর্ঘ্য বৃদ্ধি অথবা হ্রাস, এই জিনিস আমরা একবার বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। সেটার জন্য আমাদের কি ছোট এল, ছোট এল সমান হচ্ছে কি আমাদের শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, বুঝতে পারছো? তারপর দেখো আয়তন বিকৃতি, মানে দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি অথবা হ্রাস ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে আয়তন বিকৃতি এখানে হচ্ছে কি আয়তন বৃদ্ধি অথবা হ্রাস ডিভাইডেড বাই আদি আয়তন। তারপর হচ্ছে পীড়ন, পীড়ন হচ্ছে আমাদের চাপের মতোই সেম, পীড়ন হচ্ছে এফ বাই এ। এটার হচ্ছে একক এবং মাত্রা, এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইমে এমসিকিউ, তো আমাদের এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো, বুঝতে পারছো? এই যে আমাদের একক বলো এবং পীড়নের এবং এই যে ইয়ং এর গুণাঙ্কের একক এবং মাত্রা সেম, এই জিনিসটা মনে রাখবে। এবং বিকৃতির যে আমাদের একক এবং মাত্রা নাই, মানে একক নাই, এই জিনিসটা একটু মনে রাখবা, বুঝতে পারছো? যেহেতু আমাদের দুইটা একই রাশির আমাদের অনুপাত হচ্ছে বিকৃতি। ওকে, তারপরে দেখো অসহপীড়ন হচ্ছে অসহ বল বাই ক্ষেত্রফল। স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে যে পীড়ন সমান হচ্ছে এফ বাই এ, বিকৃতি সমান হচ্ছে ছোট এল ডিভাইডেড বাই এল। তাহলে এটাকে আমরা সূত্র হিসেবে পড়ি কি এফ বড় এল ডিভাইডেড বাই এ ছোট এল। এই দেখো এটাই এখানে হচ্ছে গেছে। ওকে, তারপরে দেখো এফ সমান হচ্ছে আমরা এম জি বসাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তারের ক্ষেত্রে যেহেতু আমাদের গুণাঙ্কটা নির্ণয় করতে হয়, সেজন্য আমাদের দেখো এম ইন্টু জি এল। তারপরে হচ্ছে এম হচ্ছে কি আমাদের যে আমরা হচ্ছে কোনো বস্তুতে, ধরো এটা একটা তার, এটাতে আমরা এম ভরের বস্তু ঝুলাইছি, হ্যাঁ, এইটাতে হচ্ছে আমাদের কি নিচের দিকে কি এম জি, এটাই বলা হয়েছে যে এম জি ইন্টু এটা হচ্ছে এল হচ্ছে তারের দৈর্ঘ্য। তারপরে পাই আর স্কয়ার হচ্ছে তারের কি আমাদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারপর হচ্ছে এল ছোট এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আয়তনিক স্থিতিস্থাপক গুণাঙ্ক বি সমান হচ্ছে এফ ভি ডিভাইডেড বাই এভি, যে এটার মতো সেম, যে এফ ইন্টু এটা হচ্ছে কি আমাদের বড় এল ছিল, এটা হচ্ছে বড় ভি, এটা হচ্ছে এ, এবং এটা হচ্ছে ছোট ভি, এটা হচ্ছে ছোট এল। ওকে, এটা সেম। তাহলে এই আয়তনীয় স্থিতিস্থাপক গুণাঙ্ক আমাদের বের করতে আসে খুব কম। ওকে, তো আমাদের এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের একাডেমিকেও ছিল, অ্যাডমিশনেও তাই, সেটা হচ্ছে সংনম্যতা। কি সংনম্যতা হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, এবং আয়তন গুণাঙ্ককে অনেক সময় অসংনম্যতাও বলা হয়, এই জিনিসটা কি মনে রাখবা। তারপর দেখো বিকৃতির দরুন কৃতকাজ অথবা সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তির সূত্র আমরা সবাই জানি, একবার দেখে নিই যে দুইটা সূত্র হতে পারে, একটা হচ্ছে ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই 2l, তারপর হাফ ইন্টু এফ ইন্টু এল, দুইটা সূত্রই হতে পারে। তারপর দেখো একক আয়তনের সঞ্চিত শক্তি কিভাবে, এই সঞ্চিত শক্তিটাকেই ভি দ্বারা ভাগ করে দিব। তাহলে ভি হচ্ছে কি আমাদের আয়তন, আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এ ইন্টু এল দিয়ে যদি ভাগ করি, তাহলে যে এ আর এ যেটা এই দুইটা কাটা যাবে, তাহলে হচ্ছে ওয়াই এল স্কয়ার ডিভাইডেড বাই 2l স্কয়ার। তাহলে এখানে আসতেছে আমাদের, আমরা যদি আলাদা আলাদা করে দেখি, হাফ ইন্টু ওয়াই ইন্টু এল বাই এল। এই এল বাই এলটা কি আমাদের একটা বিকৃতি, তাই না? দৈর্ঘ্য বিকৃতি। এই দেখো দৈর্ঘ্য বিকৃতি। তাহলে কোনো সময় আমাদের যদি ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া থাকে, তাহলে আমরা একক আয়তনের সঞ্চিত শক্তিটা নির্ণয় করতে পারবো এই সূত্র দ্বারা। তাহলে এইটা একটা সূত্র, যে হাফ ইন্টু এল স্কয়ার ওয়াই এল স্কয়ার ডিভাইডেড বাই 2l স্কয়ার, হাফ ইন্টু ওয়াই ইন্টু এল বাই এল হোল স্কয়ার, এবং যা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই জিনিসটাও আমাদের মুখস্থ করে রাখা লাগবে। আমাদের অ্যাডমিশনে একটা জিনিস কি সবচেয়ে বেশি যেটা হয়, সেটা হচ্ছে আমরা সূত্রগুলাই মুখস্থ রাখতে পারি না, কারণ আমাদের একদিনে পরীক্ষা দিতে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট সবগুলো একসাথে পরীক্ষা দিতে হয়, বুঝতে পারছো? এইটাই হচ্ছে অ্যাডমিশনের সমস্যা, যে আমাদের মনে থাকে না কিছু। তো সূত্রগুলো এই জন্যই যে সূত্রগুলো প্রতিদিন তোমরা হচ্ছে রিভিশন করবা, সূত্রগুলো যেন না ভুলো, বুঝতে পারছো? তারপরে দেখো আমাদের সিগমা পয়সনের অনুপাত, এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি হচ্ছে ছোট ডি ডিভাইডেড বাই বড় ডি, ছোট এল ডিভাইডেড বাই বড় এল। তাহলে ডিএল ডিভাইডেড বাই ডিএল। আচ্ছা, ডিএল একই হয়ে যাচ্ছে। তোমরা হচ্ছে এই যে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি এইটা মনে রাখবা, ওকে, যেন আমাদের ভুল না হয়। আর সিগমা এর মানের
মানে রেঞ্জ, মানের রেঞ্জ, এইটা তোমাদের জন্য 3 স্টার কেন 7 স্টার দিয়ে রাখো, কারণ কেননা তোমরা যে পরীক্ষাগুলো দিতে চলেছো সেই পরীক্ষাতে দেখবা যে কয়েকটাতে বেশ কয়েকটাতে এই সেম প্রশ্ন আছে। তাহলে -1 থেকে 0.5 পর্যন্ত বা -1 থেকে হাফ পর্যন্ত হচ্ছে সিগমা এর মান। তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে ততগুলো সূত্র। এরপরে আমাদের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম টাইপ হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার প্রথম প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হয়? ইনক্রিজেস, ডিক্রিজেস, রিমেইন আনচেঞ্জড, নান। তো তোমাদের বলে রাখি, তোমাদের যেই মেন বইটা আছে অ্যাডমিশন টাইমে মেন বইটা অবশ্যই ফোকাসে রাখবা এবং সাথে পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করবা, তাহলেই তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। অবশ্যই মেন বুক যেন কখনোই স্কিপ না দেওয়া হয়। তোমরা যদি স্কিপ দেওয়া আসো এখন আবার মেন বইটা নিয়ে শুরু করো। তাহলে আমাদের এখানে আমাদের থিওরিটা আছে। থিওরি হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধিতে সাধারণত স্থিতিস্থাপকতা কি হয়? আমাদের হ্রাস পায়, কিন্তু আয়রন এবং নিকেলের ক্ষেত্রে দেখা যায় যে এর একটু ব্যতিক্রম ধর্মী, কেননা তাপমাত্রা পরিবর্তন করলেও এর কোনো স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন হয় না বা স্থিতিস্থাপকতা রিমেইন আনচেঞ্জড থাকে। তাহলে দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে এখানে ইস্পাত হচ্ছে কি আমাদের আয়রন, তাহলে আয়রন হলে রিমেইন আনচেঞ্জড হবে। সি নাম্বারটা, স্থিতিস্থাপক বলের ধরন কি? এক অবস্থায় আছে। ওকে, তাহলে আমরা দেখো বিকৃতি ঘটালাম, পীড়নের দরুন আবার সে কি হলো, আগের জায়গায় চলে আসলো। তাহলে এটা কি একটা মানে হচ্ছে রিমেইন আনচেঞ্জড অবস্থা, মানে বলতে গেলে এটা হচ্ছে কি আবার সে আগের জায়গায় ফিরে আসলো। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্থিতিস্থাপকতা সংরক্ষণশীল বল। তারপর আমাদের টাইপ 2 আসি। টাইপ 2 হচ্ছে আমাদের পীড়ন। পীড়নের প্রথম প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে 1 স্কয়ার মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 1 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত হবে? তাহলে পীড়নের সূত্র আমরা কি জানি? পি সমান হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই এ। তোমাদের ভার্সিটির প্রশ্ন পরীক্ষায় তোমাদের যেহেতু কোনো ক্যালকুলেটর থাকবে না, তো ক্যালকুলেটর বিহীন তোমাদের হচ্ছে ক্যালকুলেশনটা একটু জানতে হবে এবং হচ্ছে যত তাড়াতাড়ি করা যায়, বুঝতে পারছো, যত তাড়াতাড়ি তোমাদের এই কোশ্চেনটা সলভ করা যায়। তো আমি তোমাদের ওই যত তাড়াতাড়ি করাবো না, এখন হচ্ছে মানে তাড়াতাড়ি তোমরা করবে, তোমরা হচ্ছে দেখবা যে কিভাবে তাড়াতাড়ি করতে হয়, তো সেইটা আমি শিখাই দিচ্ছি। ওকে, তারপর দেখো তাহলে আমাদের প্রশ্নটা কি, যে পীড়ন কত? তাহলে এফ বাই এ স্কয়ার মিলিমিটার। দেখো এখানে স্কয়ার মিলিমিটার, আমাদের অ্যাডমিশনে কিছু কিছু তোমাদেরকে মায়ের প্যাচ দিবে তোমাদের প্রশ্নের মধ্যে, এই প্যাচগুলো একটু ধরতে হবে। 1 স্কয়ার মিলিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটারের স্কয়ার। ওকে, তাহলে 1 মিলিমিটার আমরা প্রথমে 1 মিলিমিটার ধরি। 1 মিলিমিটার মানে হচ্ছে কি 1 × 10⁻³ মিটার, তাই না? কিন্তু মিলিমিটার স্কয়ার দিছে মানে কি আমাদের মিলিমিটারে যে 10⁻³ এর স্কয়ার, এটা দিয়েই তো আমরা মিটার করলাম। তাহলে স্কয়ার করলে 1 × 10⁻⁶ মিটার। তাহলে 1 মিলিমিটার স্কয়ার ইকুয়াল 1 × 10⁻⁶ মিটার। এই কনভার্সনগুলো তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি মনের মধ্যে রাখতে হবে, বা এইগুলো হচ্ছে কি ডাইরেক্ট মুখস্থ রাখবা। 1 মিলিমিটার স্কয়ার সমান হচ্ছে 1 × 10⁻⁶ মিটার এবং 1 মিলিমিটার সমান হচ্ছে 1 × 10⁻³ মিটার। তাহলে দেখুন 1 × 10⁻⁶, এফ এর মান কত? কত নিউটন? আমাদের নিউটন দিছে হচ্ছে 1 নিউটন বল। তাহলে দেখো 1 নিউটন, তাই না? এবার দেখো এখন এটা তুমি হাতে ক্যালকুলেশন কিভাবে করবা? হাতে ক্যালকুলেশন করতে হলে জাস্ট কি এটা হচ্ছে কি উল্টাই যাবে, উল্টাই গেলে 1 × 10⁻, এটা যদি উপরে চলে আসে কি হবে আমাদের 10⁶। ওকে, এটা হচ্ছে কি চাপ, চাপ মানে হচ্ছে আমাদের কি নিউটন পার মিটার, চাপ বা পীড়ন যাই হোক, তাহলে আমাদের কি নিউটন পার মিটার স্কয়ার, এই স্কয়ার এ আছে না, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে প্রশ্নে আমাদের কোনটা আছে? 10⁶। এই দেখো আমাদের ক নাম্বারটা অ্যান্সার, মানে এ নাম্বারটা অ্যান্সার। পীড়নের মাত্রা সমীকরণকে আমরা একটু আগে দেখে আসলাম, যেগুলো আমাদের থিওরিতে ml ইনভার্স 1 T ইনভার্স 2, কত নাম্বারটা? এ নাম্বারটা। এরপরের প্রশ্নটা দেখো, একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, অসহ পীড়ন, পীড়ন মানে হচ্ছে আমাদের কি এফ বাই এ। ওকে, এফ বাই এ দেওয়া আছে আমাদের এবং আমাদের অসহ ভারটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু দেখি, এফ বাই এ সমান হচ্ছে আমরা জানি m × g ডিভাইডেড বাই পাই আর স্কয়ার, এরকম না? তাহলে আমরা mg ডিভাইডেড বাই এ লিখি, mg ডিভাইডেড বাই এ। এখান থেকে আমাদের এফ বাই এ বা হচ্ছে এটা হচ্ছে পীড়ন, এই অসহপীড়নের মানটা আমাদের কি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি অসহ ভারটা নির্ণয় করতে পারবো, তাই না? তাহলে পীড়নের মানটা যদি দেওয়া থাকে 2.5 × 10⁵, তারপরে হচ্ছে এখানে আমাদের এম এর মান লাগবে, মানে হচ্ছে ইনটু এ হবে আমাদের কি গুণ হবে, এ যদি গুণ হয় আমাদের কত হবে? এ হচ্ছে আমাদের 0.002,
তারপর হচ্ছে আমাদের ডিভাইডেড বাই জি। ওকে, ডিভাইডেড বাই জি। তাহলে একটা জিনিস তোমরা হচ্ছে এইটা কিভাবে তোমরা হাতে ক্যালকুলেশন করবা। তো হাতে ক্যালকুলেশন করতে হলে দেখো কয়েকটা জিনিস জানা লাগবে। তুমি এইটা এই যে এইটা আমাদের যেই পয়েন্টটা আছে বা দশমিকটা আছে, দশমিকটা যদি উঠাতে চাও, দশমিকটা উঠাই দেওয়া মানে এখানে আমাদের কি আছে, শুধুমাত্র 2। ওকে, দশমিকটা উঠাতে হলে নিচে হবে গুণ দিয়ে 1 দিবা, 1 দিলা। হ্যাঁ, দশমিকটা উঠানোর জন্য নিচে 1 দিলা, গুণ দিয়ে 1। তারপর হচ্ছে যতগুলা আমাদের ঘর আছে ডানে ততগুলা শূন্য তুমি এখানে বসাই দিবা। ওকে, এটাই হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি বলতে গেলে তোমার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। যদি বলো তাহলে এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। তাহলে দেখো এটাই হচ্ছে এম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের আবার 9.8 কে যদি আমরা উঠাই দিই, 9.8 মানে এখানে হচ্ছে কি 98 চলে আসতেছে। 98 আসলে উপরে হচ্ছে 10 দিয়ে গুণ। তাহলে দেখো 2.5 ইন্টু 2, এখানে আমরা গুণ করে দিই 2.5 ইন্টু 2। তাহলে গুণ করলে কত হয় আমাদের 5 ইন্টু 10⁵ আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 10⁶। নিচে হচ্ছে কত 98 ইন্টু 10⁻, কত 98। আচ্ছা 98 ইন্টু 10⁻³ দিই, যেহেতু 1000, 10⁻³ ইকুয়াল এম। তাহলে এখানে আমাদের অপশনগুলো দেখো 500/9.8 কেজি, সবগুলোর নিচে 9.8 আছে। ওকে, তো আমরা এখানে এই যে 9.8 এটা যে উঠাইছি, এটা হচ্ছে উঠানো ঠিক হয় নাই। তাহলে এই জিনিসগুলো একটু দেখে শুনে করতে হবে। আমরা হচ্ছে না দেখে করছি, দেখছো, এরকম না দেখে করাতে আমাদের কি সময় লস হবে। এই সময়টা যেন লস না হয়। তাহলে 9.8 থাকবে, এখানে হবে আমাদের 10⁵। তাহলে দেখো 9.8 নিচে রাখলাম, উপরে যদি 10⁻³ চলে আসবে, তাই না? তাহলে 10⁵ থেকে 10⁻, মানে হচ্ছে 3 যদি বাদ দেয়, 5 বিয়োগ 2 সমান হচ্ছে কত 2, তাই না? 5 ইন্টু 10⁵ -3, তাহলে এখান থেকে আসতেছে 5 ইন্টু 10⁻²। তাহলে ডিভাইডেড বাই 9.8, এই 10⁻² মানে কি আমাদের 100। তাহলে 500 ডিভাইডেড বাই 9.8। আমি তোমাদেরকে মানে হচ্ছে বোঝাচ্ছি, তার জন্য হচ্ছে এত বড় করতেছি। যদি না বোঝাতাম তাহলে কি করতাম, শুধুমাত্র এই যে এইখানেই করে মানে হচ্ছে ক্যালকুলেশন করে মনে মনে উত্তরটা ভাবতাম আর বসাই দিতাম। ওকে, এভাবেই তোমাদের হচ্ছে অ্যাডমিশন টাইমে খুব তাড়াতাড়ি একটু করা শিখতে হবে। এবং এই যে দশমিকের কনভার্সনগুলো, এগুলো একটু মনে রাখতে হবে। দশমিকের কনভার্সন যদি তুমি শিখতে পারো, প্রায় অর্ধেক তোমার হচ্ছে টাইম বেঁচে যাবে, বা অ্যাডমিশন টাইমে অনেক দূর তুমি আগায় যাবা হ্যান্ড ক্যালকুলেশনের দিক থেকে। যেহেতু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তাই হ্যান্ড ক্যালকুলেশনটা অবশ্যই শিখে রাখা উচিত। হ্যান্ড ক্যালকুলেশন তেমন বড় কিছু না, আমি ওই ছোটবেলায় যা শিখছিলাম ওইগুলোই আমার কাজে লাগছে, বুঝতে পারছো? বড় হয়ে আলাদাভাবে কোনো কিছু শিখা লাগে নাই। তো তোমার হচ্ছে 4-5 যেগুলো হচ্ছে দশমিকের অঙ্ক করছো, বা হচ্ছে হাতে কলমে যেগুলো করার চেষ্টা করছো ছোটবেলায়, ওই একই জিনিসই এখানে এসে একটু প্রয়োগ করতে হবে। ওকে, তো তোমরা হচ্ছে বেশি ক্যালকুলেটর নির্ভর হয়ে পড়ছো, যার কারণে তোমাদের একটু সমস্যা হতে পারে। টাইপটা হচ্ছে আমাদের বিকৃতিতে দেখো আমাদের 1 × 10⁻³ মিটার ব্যাস বিশিষ্ট একটি তারকে 31.4 নিউটন বলে টানলে তারটির বিকৃতি কত হবে। এখানে আমাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, এবং এখানে আমাদের দেখো ব্যাসার্ধ দেওয়া আছে। মানে আমাদের এখানে দেখো, এখানে প্রশ্নটা দেখে তুমি কি বুঝতে পারতেছো, দেখো একটু, আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ। মানে তুমি এখান থেকে আমাদের এই পুরোটা অধ্যায় ব্যাসার্ধ দেওয়া থাকলে কি বের করতে পারি আমরা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমার কাছে দিয়ে দিছে। তারপর দেখো একটি তারকে 31.4 নিউটন বল, মানে আমাদের একটা কি বলটা দিয়ে দিছে, এফ এর মান দেওয়া আছে। তারপর দেখো বিকৃতি মানে হচ্ছে ছোট এল ডিভাইডেড বাই বড় এল, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এই সবগুলা কার মধ্যে থাকে, ইয়ং এর গুণাঙ্ক। এটা হচ্ছে তোমার ভাবা লাগবে না, দেখো তারপরে দিয়ে দেওয়া আছে কি ইয়ং এর গুণাঙ্কও দেওয়া আছে। সেজন্য আমরা ওয়াই সমান হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ এল। আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে বিকৃতি মানে হচ্ছে কি ছোট এল ডিভাইডেড বাই বড় এল। তাহলে ছোট এল ডিভাইডেড বাই বড় এল যদি আমরা নির্ণয় করি, তাহলে আসতেছে আমাদের ওয়াই এ ডিভাইডেড বাই এফ সমান হচ্ছে বড় এল ডিভাইডেড বাই ছোট এল। তাহলে এখান থেকে আমরা ছোট এল ডিভাইডেড বাই বড় এল, এটাই তো হচ্ছে আমাদের কি বিকৃতি। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই ওয়াই এ। এফ এর মান দেওয়া আছে 31.4 নিউটন, ওয়াই এর মান দেওয়া আছে কত 5 × 10⁹, 5 × 10⁹। এ এর মান দেখো দেওয়া আছে 1 × 10, এ এর মান দেওয়া নাই,
এর মান হচ্ছে আমাদের কি পাই আর স্কোয়ার। পাই হচ্ছে 3.14 ইন্টু পাই আর এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এর স্কোয়ার। তাহলে দেখো এইটার হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা। তাহলে দেখো 31.4 আছে, এখানে আছে কি 3.14। তাহলে আমরা কি এই পয়েন্টটাকে, এই দশমিকটাকে একটা এক পাশে এনে এটাকে আমরা কাটাকাটি করতে পারি, তাই না? তাহলে কাটাকাটি করতে হলে 31.4 আমরা এখানে রেখে দিলাম, 31.4 এখানে আমরা রেখে দিলাম। ওকে, তো আমরা এখান থেকে কি করছি, এইখানে আনছি। তাহলে এইখানে আনলে এখানে কি হবে বলো, 10 গুণ হবে। এই দেখো এক ঘর আনছি না, তার জন্য 10 গুণ উপরে। তাহলে তারপরে দেখো, তারপরে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। দেখো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এইখানে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 6 আছে। ওকে, 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এখানে আমরা মাইনাস 6 করে দিই। মাইনাস 6 করলে আমরা কি মনে মনে বসাই ফেলবো এখানে 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এটা কাটা যাচ্ছে। তাহলে আমাদের আসতেছে 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে কি আমরা উপরে নিয়ে আসার কথা বলতেছি। ওকে, উপরে নিয়ে আসলে কি হবে 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে কি নিচে যদি ভাগ যায় তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 2, উপরে আসলে 10 টু দি পাওয়ার মাইনাস 2। 1/5 মানে কি 0.2। এটা হচ্ছে কি 1/5, তারপর হচ্ছে 1/2, 1/3, এগুলোতে কোনটাতে কত কি হয় এগুলো একটু দেখে নিবা। ওকে, 1/2 মানে হচ্ছে কি 0.5, 1/3 মানে হচ্ছে 0.33, 1/4 মানে হচ্ছে 0.25, 1/5 মানে হচ্ছে 0.2। এই জিনিসগুলা একটু হচ্ছে তোমরা কি বলে একটু দেখে, মানে হচ্ছে এগুলা কি শর্টকাট বলতে গেলে, এগুলো তোমার মাইন্ড যেন এগুলো হচ্ছে এই যে এই সব জায়গাতে যেন বসাতে পারো। ওকে, তাহলে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 0 পয়েন্ট, যে পয়েন্টের ওই পাশে মানে হচ্ছে যে 2 এর এই পাশে শূন্য বসবে। ওকে, 0 মানে 2টা শূন্য, মাইনাস 2 2টা শূন্য বসবে, 0.002। তো এগুলো তোমরা হচ্ছে 6-7 অবশ্যই পড়ে আসছো। এগুলো হচ্ছে কি একটু ঝালাই করার মতো, হ্যান্ড ক্যালকুলেশনে শুধুমাত্র এইগুলাই অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? এগুলার শর্টকাট বা বলো বা হচ্ছে বেশি যে হ্যান্ড ক্যালকুলেশন মানে যে অনেক কিছু, এই জিনিসগুলো হচ্ছে আমার মনে হয় না যে এগুলো হচ্ছে বেশি প্রচার করা উচিত। খুব সহজ একটা বিষয়, বুঝতে পারছো? যেগুলো দেখাই দিলাম এইটুকুই। তাহলে এখানে আমাদের দেখো 0.002 আছে নাকি? তাহলে দেখো আমাদের হচ্ছে 0.002 নাই, এখানে আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, মানে হচ্ছে আমাদের এ নাম্বারটা, তাই না? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এই যে এইখানে দেখো এই যে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 দেখে লিখছিলাম না, এখানে দেখো আমাদের অপশনে যেহেতু আছে, তাহলে এখানে কি আমরা এই পয়েন্টটাকে একটু ওই পাশে নিব, একটু পয়েন্টটাকে ওই পাশে নিলে 0.10 টু দি পাওয়ার মাইনাস, এটাই হচ্ছে কি হবে একটা বেড়ে যাবে, মানে হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা হচ্ছে আমাদের এ নাম্বারটা অ্যান্সার। পরের এমসিকিউটা দেখো, নিচের কোনটির মাত্রা নেই আমাদের নিচের কোনটির মাত্রা নেই, বিকৃতির মাত্রা নেই। বিকৃতি হচ্ছে কি আমাদের, হ্যাঁ, সি নাম্বারটা। তারপরে দেখো আমাদের দৈর্ঘ্য বিকৃতির একক কি, দৈর্ঘ্য বিকৃতির একক কোনো একক আছে? এইসব জিনিসই তোমাদের হচ্ছে অ্যাডমিশনে দেবে, একটু ট্রিকি, মানে সহজ বাট ট্রিকি, এগুলাই তোমাদের অ্যাডমিশনে মানে প্রশ্নে বেশিরভাগ দিবে। তাহলে আমাদের একক নাই। দেখো এ বি সি তিনটাতে দেখছো আমাদের একক দেওয়া আছে, বাট 4 নাম্বারে গিয়ে দেওয়া আছে একক নাই। তোমরা যদি তাড়াহুড়া করো, যে মানে সময় তো মানে খুবই কম, তাই না? তো এই জিনিসগুলাই হচ্ছে তোমাদের একটু ভুল হবে। তো এই জিনিসগুলো একটু দেখে শুনে। তারপর দেখো ইয়ং এর গুণাঙ্ক, এটা হচ্ছে আমাদের টাইপ 4। ইয়ং এর গুণাঙ্ক আমরা সবগুলাই পড়ে আসছি। তো দেখো আমাদের 1 নম্বর হচ্ছে একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক কত হবে? তাহলে তোমরা একটু গেস করার চেষ্টা করো। পূর্বের সমান, পূর্বের অর্ধেক, পূর্বের দ্বিগুণ, পূর্বের 4 গুণ। গেস করা হয়েছে? তো এবার আমি বলি, কোন তারের ইয়ং এর গুণাঙ্ক তার শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। তাহলে দেখো এখানে কি বলছে, ইস্পাতের তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে তুমি ইস্পাতকে টানো, মারো, ছিঁড়ো, তার কি কোনো বৈশিষ্ট্যর পরিবর্তন হবে? অবশ্যই না। তাহলে তার ইয়ং এর গুণাঙ্ক অবশ্যই পরিবর্তন হবে না, কারণ এটা তার ডাইরেক্ট উপাদানের সাথে সম্পৃক্ত। ওকে, তাহলে কোনো বস্তু, কোনো ধাতব পদার্থের ইয়ং এর গুণাঙ্ক যদি মানে হচ্ছে উপাদানের যদি ইয়ং এর গুণাঙ্ক লেখা থাকে, তার যদি দৈর্ঘ্য চেঞ্জ করো বা ব্যাস চেঞ্জ করো বা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলো বা দৈর্ঘ্য বৃদ্ধি বলো, এগুলো যদি চেঞ্জ করো কোনো কিছুই যায় আসে না,
কেননা তার ইয়ং এর গুণাঙ্ক সেমই থাকবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে, তাহলে এটা হবে আমাদের কি পূর্বের সমান। এরকম আরো কয়েকটা প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নই দেখবো। এরপরে এমসিকিউটা দেখো, এল দৈর্ঘ্য এবং এই প্রস্থচ্ছেদের একটি তার ঝুলানো আছে, এর মুক্ত প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে L1 হলে ইয়ং এর গুণাঙ্কের মান হবে। তো আমাদের ইয়ং এর গুণাঙ্কের মান তো আমরা জানি, অ্যাজ ইউজুয়াল y সমান হচ্ছে FL ডিভাইডেড বাই AL। তো এখানে আমাদের কি ব্যতিক্রমটা বললো যে এখানে আমাদের আলাদা হবে, দেখো এর মুক্ত প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলাই দিছে। ওকে, তো আমরা দেখি, সরি এটা ধরো আমাদের হচ্ছে তার, এখানে আমাদের এম ভরের বস্তুটা ঝুলাই দিছ। হ্যাঁ, ঝুলাই দেওয়ার আগের অবস্থা হচ্ছে এটা, ঝুলাই দেওয়ার পরের অবস্থা হচ্ছে এটা। ওকে, এখানে হচ্ছে এম ভরের বস্তু, এটা হচ্ছে আমাদের আগে, সরি এটা হচ্ছে আমাদের আগের এল। ওকে, আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, এইটা হচ্ছে আমাদের পরের এল। তাহলে আমাদের এখানে দেখো বলছে যে ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে L1 হয়। ওকে, পরিবর্তিত হয়ে কি হয়েছে L1 হয়েছে। তাহলে আমাদের এখানে y ইকুয়াল FL ডিভাইডেড বাই AL। তাহলে আমাদের এই ছোট এলটা হচ্ছে আমাদের কি এখানে দেওয়া নাই, দেখো আমাদের প্রশ্নে কোথাও কিন্তু ছোট এল এর মান লেখা নাই, কিন্তু এই যে এল এর মানটা আমাদের কি বুঝাই দেওয়া আছে যে এল থেকে L1 হয়েছে। তাহলে আমরা এখানে দেখো বসাই, এফ এর মান হচ্ছে আমাদের কি বসাতে হবে, এম ভর দেওয়া আছে, এম যে বসাইলাম, বড় এল ঠিক আছে বসাইলাম, এ ঠিক আছে বসাইলাম। তাহলে আমাদের ছোট এলটা মান আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে ছোট এলটার মান আমরা কিভাবে লিখতে পারি, দেখো বড়টা থেকে L1 মানে হচ্ছে L1 থেকে আমরা যদি ছোট এলটা মানে এই যে এই এলটা মানে আমাদের পূর্বের আদি দৈর্ঘ্যটা যদি বাদ দেই, তাহলে আমরা কি ছোট এলটা মানে হচ্ছে ছোট এলটা পাচ্ছি না। তাহলে আমাদের ছোট এল সমান হচ্ছে L1 মাইনাস এল। দেখো এখানে আমাদের কোন অপশন, এটা হচ্ছে আমাদের সে নাম্বারটা। তারপর দেখো তারপরের প্রশ্নটা দেখো, 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে হলে, তাহলে আমাদের এই যে প্রশ্নটা আছে 1% বৃদ্ধি করতে হলে, এই প্রশ্নটা হচ্ছে আমাদের বলতে গেলে একটা শর্টকাট, এইটার শর্টকাট তোমরা হচ্ছে তোমাদেরকে বলতেছি, 1% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে। ওকে, তো এখানে বলতে গেলে শর্টকাট বলতে গেলে যে 1% বৃদ্ধি করতে হলে এই জিনিসটা তোমরা যদি অ্যাকচুয়াল মানে হচ্ছে ম্যানুয়াল ভাবে করতে যাও তাহলে কেমন লাগবে আমি বলি, তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি। ওকে, 1% বৃদ্ধি এল, এই যে ছোট এল সমান হচ্ছে এর দৈর্ঘ্য 1% বৃদ্ধি, এল এর 1%, তাই না, এল এর 1%, তাহলে এল ইন্টু 1/100। ওকে, তাহলে এখানে দেখো ছোট এল ডিভাইডেড বাই বড় এল সমান হচ্ছে 1/100। এইটাই হচ্ছে আমাদের শর্টকাট। ওকে, ছোট এল সমান হচ্ছে যদি বলে যে আমাদের দৈর্ঘ্য 1% বৃদ্ধি বলে অথবা যদি হ্রাসও বলে, হ্যাঁ হ্রাস বললেও কি হবে, এল এর 1%। ওকে, তাহলে বৃদ্ধি অথবা হ্রাস যাই বলুক, যত পার্সেন্ট বৃদ্ধি অথবা হ্রাস বলবে তত কি হবে 1/100, মানে হচ্ছে সেই x/100। তাহলে এই শর্টকাটটা লিখে রাখো যে তারের দৈর্ঘ্য x% বৃদ্ধি, x% বৃদ্ধি और হ্রাস করলে L/L মানে হচ্ছে আমাদের বিকৃতি। ওকে, এটা হচ্ছে তোমরা বিকৃতি বলতে পারো, বিকৃতি হবে x/100। এটা হচ্ছে আমাদের কি সূত্রে বসাবো। তো এখানে আমাদের প্রশ্ন বলছে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে আমরা এই বল আমাদের সূত্র কোথায় আছে, y সমান হচ্ছে FL ডিভাইডেড বাই AL। এখানে আমাদের বল এখান থেকে পাই আমরা YAL ডিভাইডেড বাই L, তাই না। তাহলে এখানে দেখো y বসাবো, a বসাবো, এই L/L এর মানটা আমরা বসাবো। L/L এর মান কত হবে আমাদের 1/100। y এর মান দেখো আমাদের দেওয়া আছে কত, 1 × 10⁻11, 1 × 10⁻11। a এর মানও আমাদের দেওয়া থাকা দেখতে, হ্যাঁ 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট। এই দেখো এখানে আমাদের একটু মানে হচ্ছে ভুল করছে, 1 মিলিমিটার স্কয়ার হবে। ওকে, 1 মিলিমিটার স্কয়ার হচ্ছে 1 × 10⁻6 ইন্টু 1/100। এইটা আশা করি তোমরা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা। ভিডিওটা এখানে পজ করো, পজ করে এই হ্যান্ড ক্যালকুলেশনটা একটু মানে চেষ্টা করো। ওকে, তাহলে এখানে কিভাবে আসবে, 1 × 10⁻, এখানে দেখো 11, এখান থেকে 6 বাদ যাবে, 11 থেকে 6 বাদ গেলে কত হবে আমাদের 5 ইন্টু, এই দেখো এখানে আমাদের কি 1/100 মানে হচ্ছে 10⁻²। তাহলে আমাদের 1 মানে এখানে আমাদের লাস্ট আসতেছে 5 থেকে আবার 2 বাদ, মানে হচ্ছে 1 ×
3, তাহলে আসতেছে আমাদের কি 1000 নিউটন বা 10⁻³ নিউটন আমাদের আছে। হ্যাঁ, সি নাম্বারটা দেখো, এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের একটি তারের এক প্রান্ত স্থির রেখে অপর প্রান্তে এম ভর ঝুলালে তারটির ইয়ং-এর গুণাঙ্ক 20 গিগাপ্যাসকেল। হ্যাঁ, যাই হোক, এটা তোমাদের দেখার দরকারই নাই। ওকে, দেখো ব্যাসার্ধ অর্ধেক হলে ওয়াই এর মান কত হবে। তোমাদের কি বলছিলাম আমি, ইয়ং-এর গুণাঙ্ক কি কখনো পরিবর্তন হয়? উপাদানের, যেহেতু ইয়ং-এর গুণাঙ্ক ডাইরেক্ট উপাদানের সাথে সম্পৃক্ত, তাহলে ইয়ং-এর গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না, যত কিছুই বলুক, তোমার ওইদিকে কান দেওয়ার দরকারই নাই। ওকে, এই অ্যাডমিশনের প্রশ্নগুলোর এটাই হচ্ছে প্যাটার্ন, যে এরা মানে হচ্ছে বলতে গেলে একটু পেঁচাবে, অনেক পেঁচাই তোমাকে কথা বলবে, তোমাকে অন্য জায়গায় তোমাকে ব্যস্ত করার চেষ্টা করবে। একটু ট্রিকি, হ্যাঁ, অন্য জায়গায় ব্যস্ত করার চেষ্টা করবে, বাট ওই জিনিসটা কিন্তু খুব সহজ। দেখো এটা হচ্ছে কি, তোমাদের দেখো যেখানেই হচ্ছে বলবে যে ওয়াই এর মান কত, বা হচ্ছে এখানে আমাদের যে দেখবে যে তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, তাহলে ইয়ং এর গুণাঙ্ক কি হবে? অলওয়েজ সেম। তুমি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করাও হ্রাস করাও, অলওয়েজ ইয়ং এর গুণাঙ্ক সেম হবে। তাহলে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। তারপরে হচ্ছে একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করা হলে তারটির ইয়ং এর গুণাঙ্ক কি হবে? সেম হবে। তারপরে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা এবং পীড়নের মাত্রা সেম, সেটা হচ্ছে m এর ইনভার্স 1 t ইনভার্স 2। বি নাম্বারটা আমাদের পরের প্রশ্নটা দেখো, 10 সেন্টিমিটার লম্বা 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে 20 সেন্টিমিটার করা হলো। তো এই প্রথম প্রশ্নে তোমাদেরকে প্যাচ দিয়ে দিচ্ছে। দেখো প্যাচটা কি, তোমাকে প্রথমে বলছে লম্বা, বলছে মানে হচ্ছে এটার দৈর্ঘ্য বলছে, তারপরে ব্যাসার্ধ বলছে, বাট বলছে যে তামা এবং লোহার ক্ষেত্রে দুইটাই সেম। ওকে, তারপরে বলছে জোড়া লাগাই 20 সেন্টিমিটার করছে, জোড়া লাগাইছে মানে একটা তামা একটা লোহা। ওকে, কিভাবে বলছে দেখো, 10 সেন্টিমিটার বলছে না, দুইটার মানে হচ্ছে কি আমাদের 10 সেন্টিমিটার লম্বা, মানে এই যে একটা তামা, এই যে হচ্ছে ধরো এটা হচ্ছে তামা, এটা হচ্ছে আমাদের কি লোহা বলতে গেলে আমরা কি না এফিডি, হ্যাঁ, এটা হচ্ছে তামা, একটা হচ্ছে লোহা, দুইটাই 10 সেন্টিমিটার, দুইটাই 10 সেন্টিমিটারের এভাবে দিছে। তারপর হচ্ছে এখানে একটা ভর ঝুলাইছে। ওকে, এটাই তো, তাই না? জোড়াতারের উপর প্রযুক্ত বল প্রযুক্ত করে বিকৃতি ঘটানো হলো। যাই হোক, এরকম একটা বিকৃতি ঘটাইছে, ঘটানোর পরে ইয়ং এর গুণাঙ্ক তামার গুণাঙ্কের দ্বিগুণ। আমাদের এখানে দেওয়া আছে যে লোহার ইয়ং এর গুণাঙ্ক মানে হচ্ছে ওয়াই এফ ই, তামার ইয়ং এর গুণাঙ্ক মানে হচ্ছে ওয়াই বি না, এটা হচ্ছে কি আমাদের ওয়াই টি। ওয়াই টি, এটা হচ্ছে আমাদের দ্বিগুণ, লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ। তাহলে আমাদের প্রশ্নে চাইছে কি দেখো, লোহার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত, মানে আমাদের ওয়াই যে এটা এল এফ ই ইস টু এল টি সমান ওয়াট, এটা আমাদের চাইছে। তাহলে দেখো আমাদের ওয়াই এফ ই ডিভাইডেড বাই ওয়াই টি, এটা আমরা প্রথমে নির্ণয় করি। তাহলে আমরা জানি এফ এল ডিভাইডেড বাই এ ছোট এল, এফ এল ডিভাইডেড বাই এ ছোট এল। এটা হচ্ছে কি তোমাদের এগুলো হচ্ছে কি মনে মনে করা লাগবে, বুঝতে পারছো? মনে মনে কিভাবে, দেখো আমাদের দেওয়া আছে কি, আমাদের দুইটা হচ্ছে এখানে একটা ভর ঝোলাইছে, যেহেতু 20 সেন্টিমিটার করে তারপরে ভর ঝোলাইছে, দুইটাতে কি আমাদের যে এফ এর মানটা সেম হবে। তারপরে দেখো দুইটাই হচ্ছে কি 10 সেন্টিমিটারের, মানে হচ্ছে কি আমাদের দুইটারই দৈর্ঘ্য সেম। তারপরে দুইটারই আমাদের কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম হবে, কারণ হচ্ছে দেখো আমাদের ব্যাসার্ধটা সেম 0.5 সেন্টিমিটার, তাহলে আমাদের এর মানটাও সেম। তাহলে আমাদের কি আসতেছে, আমাদের এটা হচ্ছে আমাদের এল এফ ই, এটা হচ্ছে আমাদের এল টি, তাহলে এল টিটা উপরে যাবে, এফ ইটা নিচে আসবে, তাহলে এল টি ডিভাইডেড বাই এল এফ ই। তাহলে আমাদের এখান থেকে দেখো অনুপাতটা কত, ওয়াই এফ ই ইস টু মানে হচ্ছে এস টু বলতে গেলে ওয়াই বাই এফ ই ডিভাইডেড বাই ওয়াই টি সমান হচ্ছে কত আমাদের 2:1, তাই না? 2/1 আসতেছে, দেখো আমাদের 2, এখানে আমাদের 2 থাকে যাচ্ছে 2/1, মানে এটা হচ্ছে আমাদের ওয়াই এফ ই ইস টু ওয়াই টি সমান হচ্ছে 2:1। তাহলে আমাদের ওয়াই এফ ই ডিভাইডেড বাই ওয়াই টি, এইটার মান আমরা এমনিতেই এখানে দেখো, এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি 2/1। তাহলে আমাদের এল টি ডিভাইডেড বাই এল এফ ই, এটার মান আসতেছে আমাদের 2/1। কিন্তু আমাদের দেখো বলছে কি, দেখো আমাদের দেখো প্রশ্নটা দেখো, লোহার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, প্রথমে আমাদের লোহাটা আনতে হবে। তাহলে প্রথমে যদি আমরা লোহাটা আনি, এখান থেকে এখানে আসি, তাহলে এল এফ ই ডিভাইডেড বাই এল টি, তাহলে আমাদের কি হবে, এটা উল্টাই যাবে, 1:2 হবে, তাহলে 1:2, এইটাই হচ্ছে আমাদের আনসার। কত নম্বর আনসার? এটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা আনসার। একটি আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক, এটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে। একটি আদর্শ দৃঢ় বস্তু, আদর্শ দৃঢ় বস্তু বলতে গেলে যেটাকে তুমি একটুও বাঁকাতে পারবা না। ওকে, তোমার হচ্ছে সবচাইতে কঠিন যে বস্তুটা, যেটা আসলেই বাঁকানো যায় না, সেটা হচ্ছে আমাদের
দৃঢ় বস্তু। হ্যাঁ, তাহলে আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক অলওয়েজ ইনফিনিটি বা অসীম। সমান দৈর্ঘ্যের তিনটি তার এ বি এবং সি তে পীড়নের মান সমান এবং দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে এল এ গ্রেটার দেন এল বি গ্রেটার দেন এল সি হলে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে আমাদের পীড়নের মান দেওয়া আছে এবং দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, পীড়নের মান সমান দেওয়া আছে, মানে হচ্ছে আমরা জানি পীড়ন হচ্ছে আমাদের কি, পীড়ন ওয়াই সমান হচ্ছে আমাদের পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি বলতে গেলে এফ এল ডিভাইডেড বাই এ ছোট এল, তাই না? দেখো এখানে আমাদের প্রশ্নের উত্তর মানে হচ্ছে প্রশ্ন উত্তর করার আগে আমাদের অপশনগুলোর দিকে একটু তাকাও। অপশনগুলোর দিকে তাকালে প্রায় 90% তুমি হচ্ছে শিওর হয়ে যাবে। দেখো আমাদের দিছে কি, আমাদের ইয়ং এর গুণাঙ্কের আমাদের হচ্ছে লেস দেন গ্রেটার দেন এগুলো দিছে, বাট আমাদের দেওয়া আছে যে এল এ গ্রেটার দেন এল বি গ্রেটার দেন এল সি। তো আমাদের এখানে এইটার সাথে আমাদের ওয়াই এর সম্পর্কটা কি, এটাই তো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটার সাথে এই যে ওয়াই এর সাথে আমাদের এল এর সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক না? ওয়াই সমানুপাতিক 1/, কি লিখলাম এটা, 1/l। তাহলে আমাদের যেখানে যেখানে গ্রেটার দেন আছে সেখানে সেখানে কি হবে, এল এখানে সবচেয়ে বেশি, এল বি তার চেয়ে কম, এল সি সবচেয়ে কম, তাই না? এখানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, কিন্তু হচ্ছে আমাদের যেহেতু এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, ওয়াই এর মানটা এই রাশিটা, ওয়াই রাশিটা আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির রাশিটার কি হবে, একদম ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে কি হবে, এটা শুধুমাত্র কি হবে, উল্টাই যাবে। তাহলে ওয়াই এ ওয়াই বি ওয়াই সি, দেখো এটা হচ্ছে কি আমরা হচ্ছে এইভাবে নির্ণয় করবো। ওকে, এইভাবেই সবগুলা করব। শর্টকাট বলতে গেলে এইগুলাই শর্টকাট। হ্যাঁ, তোমরা যে শর্টকাট করো এগুলাই শর্টকাট। ওকে, তাহলে দেখো গ্রেটার দেন আছে, এটা হচ্ছে কি জাস্ট লেস দেন করে দিব। 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের সাথে 15 কেজি ভর ঝুলে আছে। খুব ভালো কথা। ভর ঝোলানো অবস্থায় তারটির দৈর্ঘ্য 4 মিটার। তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। ভর সরিয়ে নিলে তারটির দৈর্ঘ্য কি পরিমাণ সংকুচিত হবে, মানে আমাদের ছোট এলটার মান নির্ণয় করতে হবে। তাছাড়া সবকিছুর মানই দেওয়া আছে, বাট একটু তো পেছানো আছে, তাই না? অ্যাডমিশনের যেহেতু প্রশ্ন, তাতে আবার আমাদের কি কৃষি না? হ্যাঁ, কৃষিগুচ্ছের। তাহলে কৃষিগুচ্ছের, তাহলে ওয়াই সমান হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ এল, এটাই তো হচ্ছে আমাদের মূল সূত্র। ওয়াই এর মান আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি ক্যালকুলেটর করতে হবে। তো এখান থেকে আমরা এই রকমের প্রশ্ন কিভাবে করব, এটা একটু ব্যতিক্রম আমার মনে হয়েছে, তার জন্য হচ্ছে আমি এটা দেখাচ্ছি। কেউ না করতে চাইলে স্কিপ করতে পারো, বাট স্কিপ না করাই ভালো। তাহলে এফ এর মান হচ্ছে আমাদের কি এমজি, 15 কেজি দেখো দেওয়া আছে 9.8। তারপর আমাদের এল এর মান কি দেওয়া আছে, এল এর মান কি 4 মিটার? অবশ্যই না, এখানে দেখো দেওয়া আছে ভর ঝুলন্ত অবস্থায়, তাই না? ভর ঝুলানো অবস্থায় তারটির দৈর্ঘ্য 4 মিটার। তাহলে আমাদের এল এর মানটা দেওয়া নাই। এর মান দেওয়া আছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে কি পাই আর স্কয়ার দেওয়া লাগবে? অবশ্যই না, এখানে আমাদের 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 2 মিলিমিটার স্কয়ার মানে, মিলিমিটার স্কয়ার মানে কি 10⁻⁻6 মিটার। তাহলে আমরা আসি এখানে, দেখো একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের ভর ঝুলানো অবস্থায় দৈর্ঘ্য। ওকে, এটা হচ্ছে আমাদের ভর ঝুলানো অবস্থায় দৈর্ঘ্য। ভর ঝুলানো অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে আমাদের, আমরা ধরি এল প্রাইম। তাহলে আমাদের এল প্রাইমের মধ্যে কি কি আছে? আদি দৈর্ঘ্য একটা আছে, সরি এটা কি লিখতেছি, আদি দৈর্ঘ্য একটা আছে এবং পরে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা একটা আছে। ওকে, এই আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমাদের এই আদি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য বৃদ্ধি দুইটা মিলে বলছে কি আমাদের 4 মিটার। ওকে, ভরটির ঝুলন্ত অবস্থায় যে দৈর্ঘ্য সেটা বলছে আমাদের 4 মিটার। এই যে এল প্রাইম, এই এল প্রাইম সমান হচ্ছে আদি দৈর্ঘ্য প্লাস কি আমাদের বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে বড় এল প্লাস ছোট এল। তাহলে আমরা এখান থেকে দেখো আমাদের কি দরকার, ছোট এল এর মানটাই তো দরকার, তাই না? তাহলে ছোট এল এর মানটা অবশ্যই রাখবো এবং বড় এল এর জায়গায় আমরা কি করব, আমরা বড় এল এর জায়গা অন্য কিছু দিয়ে ভরাট করার চেষ্টা করব। তাহলে বড় এল সমান হচ্ছে কি আমাদের এল প্রাইম মাইনাস এল হবে। তাহলে এটা ইন্টু এল প্রাইম মাইনাস ছোট এল। তাহলে আমাদের এখান থেকে দেখো বড় এল এর মান, এল প্রাইমের মানটা কি আমাদের জানা কিন্তু 4 মিটার। তাহলে এখান থেকে আমাদের কি 4 মাইনাস এল, এখান থেকে আমরা ছোট এল এর মানটা নির্ণয় করতে পারবো, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসায় দিয়ে বের করতে পারবো। এটা যেহেতু হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের প্রশ্ন, তার জন্য আমি করে দিচ্ছি না। তাহলে এর পরের প্রশ্নটা দেখো, একটি তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য 7.5% বাড়াতে। তাহলে আমাদের পীড়ন কতটুকু লাগবে? তাহলে আমাদের 4 × 10⁻11 ওয়াই সমান হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এল, মানে হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ওকে, তো আমাদের এখান থেকে এই পীড়ন বা হচ্ছে আমাদের কি এফ বাই এ
এইটার মানটাই আমাদের নির্ণয় করতে হবে। F/A ডিভাইডেড বাই ছোট এল ডিভাইডেড বাই বড় এল, এটার মান আমাদের দেওয়া আছে। আমরা জানি কি 7.5% বৃদ্ধি করতে বলুক, x% বৃদ্ধি করতে পারলে বললে কি ওই x ডিভাইডেড বাই 100, এটা হবে আমাদের কি আনসার। এই যে F/A এটার মান আমাদের বের করতে হবে। F/A এর মান হবে আমাদের কত, 4 × 10⁻11 ইন্টু 7.5 × 10⁻²। এইটা আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। এটা কি অবশ্যই খুব সহজ, কেননা আমরা কি করব, এটার পয়েন্টটা উঠাই দিব। পয়েন্টটা উঠাই দিলে কি হবে, পয়েন্টটা উঠাই দিলে এইখানে কি হবে, একটা বেড়ে যাবে, মানে নিচে না, পয়েন্টটা উঠাই দিলে নিচে 10 দিয়ে ভাগ হবে। নিচে 10 দিয়ে ভাগ হওয়া মানে কি, উপরে কি 10 দিয়ে গুণ, মানে হচ্ছে 10, ওই একই, মানে হচ্ছে একটা কি মাইনাস বেড়ে যাবে। আচ্ছা তাহলে হচ্ছে 4×75 কত আমাদের, 4×75, তাহলে আমরা গুণ করি। 4×5 20, 0 হাতে থাকে 2, 4 × 7 28, আর 2 কত 30, 300 ইন্টু 11 থেকে 3 বাদ, 11 থেকে 3 বাদ দিলে কত হয় আমাদের 8, তাই না, 10⁸। তাহলে আমাদের দেখো এই 300 কেমনটা লাগতেছে না, 3 × 10⁻, দুইটা 0 এই পাশে যদি নিয়ে আসি তাহলে আমাদের কি পাওয়ার দুইটা বেড়ে যাবে, 10⁻10, তাহলে 3 × 10⁻10 অ্যান্সার আছে আমাদের 13 নম্বরে হচ্ছে কত, বি নাম্বারটা অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, 10⁸ নিউটন/মিটার স্কয়ার পীড়নের প্রয়োগে পীড়ন দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা একটি দীর্ঘ 1 মিটার দীর্ঘ একটি তারের এত মিটার বৃদ্ধি পেল। হ্যাঁ আমাদের ছোট এলটা দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। তো আশা করি এটা পারবা অবশ্যই, সেম প্রশ্ন। এরপরের প্রশ্নটা দেখো, অ্যাসিটনের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, অ্যাসিটনের অসংনম্যতা কত। তাহলে সংনম্যতা, আচ্ছা আমরা একটু আগে দেখাই দিলাম না, এই যে সংনম্যতা সমান হচ্ছে কত, 1/, আয়তন গুণাঙ্ক না, এটাই তো একটু আগে দেখালাম তাই না, আমাদের যে থিওরিগুলো আসলে থিওরিগুলোর ভিতরে ছিল এটা। তাহলে দেখো আমাদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, অসংনম্যতা নির্ণয় করতে বলছে। তাহলে সংনম্যতা, এটা অসংনম্যতা কোনটা, অসংনম্যতা কি হবে আমাদের আয়তন গুণাঙ্ক, তাই না। তাহলে আমাদের এটা হচ্ছে কি খুবই সহজ, বাট একটু পেঁচাই দিছে, তাই না। তাহলে অসংনম্যতা হচ্ছে কি আমাদের আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক যেটা দেওয়া আছে ওটাই অসংনম্যতা। তাহলে ওটাই কোথায় দেওয়া আছে, দেখো আমাদের বি নাম্বারটায় দেওয়া আছে। দেখো তোমরা হচ্ছে কি ভুল করবা, হচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে তোমরা বি নাম্বারটা দাগাই দিবে। বি নাম্বারটা দেখো 0.92, ঠিক আছে, বাট 10 এর পাওয়ারটা দেখো, 10 এর পাওয়ারটা তোমাদের আয়তন গুণাঙ্কে আছে 9, এখানে দেওয়া আছে 6। এটা হচ্ছে কি একটু ভেবে চিন্তা দিবা। প্রথমটা দেখো 2/5, এটা কি আদৌ হবে 2/5, মানে হচ্ছে কত হচ্ছে 2/5 বলতে গেলে আমাদের কি পয়েন্ট মানে হচ্ছে 9 টু না 0.5 এর কাছাকাছি আসতেছে, তাই না। এটা হচ্ছে তোমরা হচ্ছে একটু ইমাজিন করার মতো। তাহলে 1.05 × 10⁶, অবশ্যই এটার তো কোনো ধারে কাছেই নাই, তাহলে কি হবে, ডি নাম্বারটা অ্যান্সার। তারপরে প্রশ্নটা দেখো, সালফিউরিক অ্যাসিডের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, সংনম্যতা কত। আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, সংনম্যতা কত। সংনম্যতা সমান হচ্ছে কি 1/, আয়তন গুণাঙ্ক, মানে হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্কটাকে ইনভার্স করে দিতে হবে। তাহলে 3 কে ইনভার্স করলে কি হয় 1/3, তাই না, আর ইন্টু 10⁹। দেখো 1/3 ইন্টু 10⁹, এটাকে হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করলে দেখো 1/3 ইন্টু 10⁻⁹, এটাই তো, তাই না। তাহলে 1/3 হচ্ছে আমাদের কত, 0.33 ইন্টু 10⁻⁹। তাহলে দেখো এরকম কোনো অপশন আছে কিনা, 0.33 আছে কিন্তু, বাট 10⁻⁹, ওকে। এই যে নিচে যে 9 আছে, উপরে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাসটা নাই যেহেতু, তাহলে এটা হচ্ছে কি বি নাম্বারটা বাদ, 1 নাম্বারটা তো আগেই বাদ। সি নাম্বারটা হচ্ছে কি, হ্যাঁ সি নাম্বারটা কি আমাদের, হ্যাঁ সি নাম্বারটা হবে, এখানে আমাদের কি, আমাদের যে এককটা আছে এককটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে আমাদের কি একটু উল্টা পাল্টা করে দিছে, মিটার স্কয়ার পার নিউটন, এইটাই হবে, কেননা এই যে নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের কি আয়তন গুণাঙ্কের হচ্ছে আমাদের, আমরা কি বলি আয়তন গুণাঙ্কের একক, ওকে। তাহলে আয়তন গুণাঙ্কের এককটা উল্টে গেলে কি হবে আমাদের, দেখো উল্টে গেলে কি হবে, পার নিউটন, মানে হচ্ছে মিটার স্কয়ার। আমাদের এইটাই হচ্ছে কি একটু কাছে আনা দিছে, মিটার স্কয়ার আগে আনা দিছে, পার নিউটনটা একটু পরে দিছে। এরপরের প্রশ্নে আসি, 300 সেন্টিমিটার কিউব পারদের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করলে এর আয়তন 270 সেন্টিমিটার কিউব হবে। ওকে, তাহলে আমাদের
এখানে কিছু দেওয়া আছে, মধ্যে দেখো পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে। আয়তন গুণাঙ্ক সমান হচ্ছে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এখানে আমাদের আমরা কি জানি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাই না? পীড়ন আমরা কি বলছিলাম, চাপের সমান, তাই না? চাপের মতোই না, এফ বাই এ, তাই না? চাপের মতোই। তাহলে আমরা এখানে চাপটা লিখতে পারি। আর এখানে হচ্ছে আমাদের কি, ছোট ভি ডিভাইডেড বাই বড় ভি, মানে আমাদের আয়তন বিকৃতিটা। তাহলে এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে। আয়তন 300 সেন্টিমিটার কিউব পারদের উপর চাপ প্রয়োগ করছে। তাহলে বড় ভি এর মানটা হচ্ছে আমাদের 300 সেন্টিমিটার কিউব। এখানে দেখো 270 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কি পরবর্তীতে আসছে, মানে হচ্ছে আমাদের 300 শেষ, মানে হচ্ছে শেষ বলতে গেলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, 270 বলতে গেলে আমাদের 30/300। ওকে, আর এখানে আমাদের চাপটা নির্ণয় করতে বলছে। আমাদের পি এর মানটা আসতেছে, পি সমান আসতেছে কত, 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু, দেখো এটা হচ্ছে কি পুরোটাই এখানে হচ্ছে আর গুণন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 30 ডিভাইডেড বাই 300। তাহলে 30/300 কত, নিচে 10 আসতেছে, মানে হচ্ছে কি উপরে কি -1, মানে হচ্ছে -10। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, মানে মাইনাস না, 10 থেকে 1 বাদ দিলে 9, 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কত, কোথায় আছে, বি নাম্বারটা অ্যান্সার আমাদের। তারপরে প্রশ্ন দেখি, গ্যাসের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন 10% কমাতে হলে, তাহলে তোমাদের বলছি 10% কমাতে অথবা বাড়াতে, সেটা কি হবে, বিকৃতি সমান হবে x ডিভাইডেড বাই 100। হ্যাঁ, এটাই হবে আমাদের এখানে। অতিরিক্ত চাপ, কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে, মানে আমাদের এই যে একটু আগে দেখালাম না, পি এর মানটা নির্ণয় করছি, তাহলে ওই পি এর মানটাই তাহলে আমাদের দেওয়া আছে। ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া, আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আমাদের চাপ ডিভাইডেড বাই আমাদের কি দেওয়া আছে, কত পার্সেন্ট, 10% কমাতে হবে। কমানো বাড়ানো সেটা আলাদা বিষয়, আমরা হচ্ছে কি এল মানে হচ্ছে বিকৃতির মানটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে পি এর মানটা হবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10/100, মানে হচ্ছে কত, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এখানে দেখো আমাদের একটা 10 নিচে। ওকে, একটা 10 নিচে হলে কি হবে, এখানে 3 থেকে 2 হয়ে যাবে। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 600 প্যাসকেল থাকলেই হবে, সরি নিউটন পার মিটার স্কয়ার। এই দেখো 600 নিউটন পার মিটার স্কয়ার। এরপরে টাইপে আমরা আসি। এরপরে টাইপ হচ্ছে আমাদের কৃতকাজ এবং সঞ্চিত শক্তি। প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি পি পীড়ন এবং ওয়াই কোনো তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হয়, তবে তারের প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তির দুইটা সূত্র পড়ছি, ওয়াই এল স্কয়ার ডিভাইডেড বাই 2l স্কয়ার, আর একটা হচ্ছে আমাদেরকে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ প্রাইম সমান হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওকে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখানে আমাদের দেখো দেওয়া আছে কিভাবে, পীড়ন পি দেওয়া আছে, বাট বিকৃতিটা আমাদের দেওয়া নাই। বিকৃতি আমাদের কি ছোট এল বাই এল না, এই দেখো আমাদের হাফ ইন্টু পীড়ন আমাদের দেওয়া আছে, এই ছোট এল বাই এল এইটা আমরা বসাতে পারবো না, এখানে আমাদের কি ওয়াই দিয়ে কোনো কিছু বসাতে হবে। এখানে দেখো আমাদের ওয়াই সমান আমরা জানি পি ডিভাইডেড বাই ছোট এল বাই এল, আমাদের কি এটা হচ্ছে আমাদের কি বিকৃতি। তো আমাদের বিকৃতির জায়গায় ওয়াই এবং পি, এই যে ওয়াই এবং পি এরকম কিছু একটা বসাতে হবে। ছোট এল ডিভাইডেড বাই এল সমান হচ্ছে আমাদের কি পি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে আমাদের এখানে বসাতে হবে পি ডিভাইডেড বাই ওয়াই। আমরা এখানে ছোট এল বসাতে, ছোট এল বা বড় এল কোনো কিছু বসাতে পারবো না। তাহলে আমাদের এইখানে হচ্ছে আমাদের একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই 2y। অপশন কোনটা, পি স্কয়ার ডিভাইডেড বাই 2y, বি নাম্বারটা। এরপরের প্রশ্নটা দেখো, 200 সেন্টিমিটার লম্বা 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার, বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত। তাহলে আমাদের এখানে কি সবই দেওয়া আছে, শুধুমাত্র আমাদের এখান থেকে আমাদের কি দেখতে চাইছে, যে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা কেমন, এটাই আমাদের এখান থেকে জানতে চাইছে, আর কিছুই জানতে চাই না, কেননা এটা সবাই জানে। ওয়াই এর সরি ডাব্লিউ সমান হচ্ছে ওয়াই এ ছোট এল স্কয়ার ডিভাইডেড বাই 2l, তাই না? ওয়াই এর মান আমরা হচ্ছে কি শুধুমাত্র মানগুলো বসাই দেবো, আমাদের শুধুমাত্র কি হ্যান্ড ক্যালকুলেশনটা দেখাই দিতেছি। তাহলে ওয়াই এর মান দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 1 মিলিমিটার স্কয়ার যেহেতু 10 টু দি পাওয়ার -6, 1 মিলিমিটার বৃদ্ধি করতে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এর বৃদ্ধি করতে 10 টু দি পাওয়ার
স্কোয়ার, তাই না, এল এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার মানে কি 10⁻²। তো আমাদের এখান থেকে শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনটাই দেখতে চাইছে, তো ক্যালকুলেশনটা আমরা দেখাই দিই। 2 ইন্টু 10⁻11 থেকে 6 বাদ দিব, তাহলে হচ্ছে কত 5 থাকতেছে। 5 থেকে আবার কত 6 বাদ দিব, মানে হচ্ছে আমাদের 10⁻1 থাকতেছে। বুঝতে পারছো? তারপর দেখো এখানে হচ্ছে আমাদের 2 দুগুণে 400 ইন্টু 10⁻²। তাহলে আমরা হচ্ছে কি সবগুলো উপরে নিয়ে যাই, সবগুলো যদি উপরে নিয়ে যাই তাহলে আসতেছে আমাদের কত, আচ্ছা এখানে আমাদের 4, আচ্ছা এখানে দেখো এখানে 400 ছিল না, 400কে আমরা কি 4 ইন্টু 10⁻2 দিয়ে গুণ করতে পারি, তাহলে স্কোয়ার এবং ইনভার্স দুইটা কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো 2/4, এখানে হচ্ছে কি আমাদের 1/2 আসতেছে, তাহলে আমাদের 1/2 মানে কি 0.5 ইন্টু 10⁻1, তাহলে 0, এটা হচ্ছে কি আমাদের কি আসতেছে আমাদের জুল, তাহলে 0.05 জুল, 0.05 জুল। পয়জন অনুপাতের সীমা কি, দেখো এই সীমাটা তোমরা হচ্ছে প্রায় প্রায় ভার্সিটিতে তোমরা হচ্ছে এই প্রশ্নটা দেখতে পাবা। সো হচ্ছে এই জিনিসটা যেন না ভুলো, এই জিনিসটা একটু ভালোভাবে নোট করে বা মাথার মধ্যে নোট করো, হ্যাঁ লেখার চাইতে মাথার মধ্যে নোট বেশি করো। -1 থেকে 0.5 পর্যন্ত, এটা হচ্ছে ডি নাম্বারটা। তারপর দেখো একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, এটাও দেওয়া আছে। পয়সনের অনুপাত 0.02, এটাও দেওয়া আছে। তাহলে এর ব্যাসের হ্রাস কত? ব্যাসের হ্রাস মানে হচ্ছে আমাদের কি ছোট ডি এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমাদের সিগমার সমান হচ্ছে আমাদের কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাই আমাদের মনে রাখতে হবে। পার্শ্ব বিকৃতি বলতে গেলে ছোট ডি ডিভাইডেড বাই বড় ডি, ছোট এল ডিভাইডেড বাই বড় এল। ওকে, তাহলে আমাদের এখানে দেখো কি কি দেওয়া আছে, আমাদের সবকিছুই দেওয়া আছে, শুধুমাত্র আমাদের কি বলছে যে ব্যাস কতটুকু হ্রাস পাবে, মানে হচ্ছে আমাদের এই যে হ্রাস, ব্যাসের হ্রাস, ডি এর মানটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি এল ডিভাইডেড বাই বড় ডি ছোট এল। এখান থেকে আমাদের যদি ছোট ডি এর মানটা আমরা নির্ণয় করতে চাই তাহলে সেটা হবে সিগমা ডি এল ডিভাইডেড বাই বড় এল। ওকে, তাহলে সিগমা এর মান আমাদের কত 0.02 মিলিমিটার, মানে হচ্ছে 10⁻3। তাহলে দেখো এখানে এল বাই এল দেওয়া আছে, ছোট এল বাই বড় এল। তাহলে ছোট এল বাই বড় এল এর মান আমরা কি দেখছি, দেখো আমাদের 10% বৃদ্ধি বলছে না, 10% বৃদ্ধি পায়। তাহলে 10% বৃদ্ধি পেলে আমাদের এল বাই এল এর মান হবে আমাদের কি 10/100, এটা শিখেছি না। তাহলে 10/100 হলে এখানে আমাদের কি হবে, 0 0 কাটা যাবে, 10, এটা হচ্ছে কি উপরে আসলে 10⁻⁴, এখানে আমি লিখে দিচ্ছি 10⁻⁴। তাহলে আর হচ্ছে এখানে আমাদের কি 0.02, এখানে আমাদের আসতেছে 2 ইন্টু 2, হচ্ছে আমরা যদি ভালোভাবে লিখি তাহলে হচ্ছে 2 ইন্টু এই 5টা এখানে লিখলাম ইন্টু 10⁻⁴। এখানে হচ্ছে কি আমাদের এই পয়েন্টটা ডান দিকে নিয়ে গেছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে, বাড়বে না? তাহলে ডান দিকে নিয়ে গেলে বাড়বে, মানে হচ্ছে 10⁻2, মানে 10 স্কোয়ার হবে। তাহলে 10⁻2 -4 + 2, তাহলে হবে কি আমাদের -2। ওকে, আশা করি এগুলো হচ্ছে বুঝতে পারতেছো। তাহলে 5 দুগুণে 10 ইন্টু 10⁻2, এটা আসলে কিছু আমাদের মিটারে। ওকে।